মসজিদ এইটা। এখানে কি 17 জন মানুষ বাস করে না 17,000 মানুষ আছে? তাহলে সেই মানুষগুলোর উপরে নামাজ ফরজ কিনা? তাহলে কই আল্লাহ ফরজ হয় না, নামাজ যদি ফরজ সবার উপর হইতো, ইমাম সাহেবকে যদি বলা হতো ইমাম সাহেব পানি খেয়ে দয়া করে জানাবেন, তাহলে কি এই মসজিদে মুসল্লি ধরার কথা? সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, সমাজে বন্ধ কি হচ্ছে? কত দোয়া করছি না? দোয়ার মাধ্যমে কি এগুলো বন্ধ হচ্ছে? কোনদিন হবে? যতদিন আল্লাহ তাআলা রাজত্ব কায়েম না হবে, আল্লাহ সার্বভৌমত্ব না হবে, কোরআনী সমাজ না হবে, আল্লাহ নবী রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহ নবীর উম্মতরা যতদিন রাষ্ট্রপতি না হবে, সব যুগ মানুষগুলো ক্ষমতায় যতদিন না যাবে, ততদিন সমাজ থেকে এই সুদ ঘুষ মদ জুয়া দুর্নীতি বেহায়াপনা বেলজ্জা ব্যভিচারে কোনদিন বন্ধ হবে না। আমরা কি এগুলো বন্ধ হোক চাই? যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? কোরআনী সমাজ কায়েম করতে হবে। আল্লাহর কোরআন আসুক, সর্বত্র মালিক আল্লাহ হোক, সব যুগ খোদাকে মানুষ এই রাষ্ট্র পরিচালনা যদি করে, সংসদে পার্লামেন্টে যদি 151 জন সদস্য নির্বাচিত হয় কোরআনের পক্ষে, তারা ওখানে যে বলবে নামাজ সবাই পড়তে হবে, হজ তারা আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ছিনতাই করা যাবে না, দুর্নীতি করা যাবে না, আইন ফেলা যাবে না, চালদরি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ব্যবসা ভেজাল দেওয়া যাবে না, এইটা যখন একটা একটা করে বলবে, অটোমেটিক রাষ্ট্রযন্ত্র বলার কারণে সব বন্ধ হয়ে যাবে। আমরা এটা বন্ধ করতে চাই? যদি বন্ধ করতে চাই তাহলে কি করবো? আমরা আগামী দিনে এই নির্বাচনে কোরআনের পক্ষে আমরা থাকবো। কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য আগামী দিনে আমরা সকলে মিলে এখান থেকে যে আমার আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে সন্তান সবাইকে বলবো যে বাবা, একটিবারের মতো তারা করজোড়ে অনুরোধ করে গিয়েছে, সকল দলকে দেখছেন, একটিবারের জন্য আমাদের সুযোগ করে দেন। আপনারা একটু দেখুন যে আমরা কি করতে পারি। আমাদের আমির জামাত বলেছেন 5 বছরের ক্ষমতা দেন, 25 বছরের কাজ করবো ইনশাআল্লাহ।